ভাগবতী দাস ভক্তগণের নাম পাওয়া যায় না, কিন্তু আমাদের গোস্বামী পাদুন উল্লেখ করেছে রত্রক পত্রক আদি দাস। পুরাণ সংহিতা তন্ত্রাদিতে কতটা দাসগণের কথা বর্ণনা আছে তাও আমাদের জানা নেই, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুতে পরিষ্কার ভাবে কৃষ্ণান্নে কৌমুদীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ উল্লেখ করছে নন্দ মহারাজের যে প্রজাগণ তাদের মধ্যেও একটু দাসভাব থাকতে পারে। কেউ যদি তাদের আনুগত্যে ভজন করে তারা ব্রজে যে দাস হয়ে সেবা পাবেন এতেও কোনো সংশয় নেই, কিন্তু মহাপ্রভু আমাদেরকে আরো এগিয়ে যেতে বলেছে। এরপরে সখারা আছেন, তারা রূপে গুণে বেশি কৃষ্ণের সমান। দাসের মতো তাদের সম্ভ্রম সংকোচ নাই, প্রগাঢ় বিশ্বাস, এই জন্য এদেরকে বয়স্য বলা হয়। সখাগণের ভিতরে ব্রজবাসী সখাগণই শ্রেষ্ঠ। ব্রজবাসী সখার কাছে অর্জুন উদ্ধব এরা কিছুই না। এরা কেমন সেবা করেন, কেমন কৃষ্ণকে ভালোবাসেন, ক্ষণকাল কৃষ্ণের অদর্শনে দুঃখিত হন, কৃষ্ণের সঙ্গে সর্বদা থাকে। কৃষ্ণই যাদের জীবন, তারাই হচ্ছেন বয়স্যগণের ভিতরে প্রধান। কৃষ্ণের সঙ্গে স্বচ্ছন্দ মধুর বিহার করে অসংকোচে। এক ক্ষণকাল কৃষ্ণকে না দেখলে অস্থির হয়ে যায়। এমনকি গৃহে যখন থাকে নিদ্রার মধ্যেও কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে ওঠে, কানাই কানাই। মা বলেন এই শোন, এখন মধ্যরাত্র, কানাই বিশ্রাম করছে, এখন মাঝরাত্রি, সকাল হয়নি, ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখে কানাই কানাই বলে চিৎকার করছিস শোন। মা ওদেরকে বুকে নিয়ে শয়ন করান। এখন রাত্রি, এখন কানাই কানাই বলিস কেন? যদি দূরঙ্গত কৃষ্ণ বনশোভিক সনায়তম অহং পূর্ব ইতি সংকৃশ্বরে মিলে। কানাই তুই কোথায় গিয়েছিলি? তোকে কতক্ষণ দেখিনি, আমি তোকে আগে ছব, আমি তোকে আগে ধরব। এই বনে এসে কেউ কারো লাঠিটা চুরি করছে, বাঁশিটা চুরি করছে, ধরা পড়ে গেলে আবার দূরে ছুড়ে দিচ্ছে, হাসছে, হাসাচ্ছে, কৃষ্ণকে আলিঙ্গন করছে। কেউ বেণু বাজাচ্ছে, কেউ শৃঙ্গা, কেউ ভ্রমরের মতো গুনগুন স্বর, কেউ কোকিলের মতো কুহু কুহু করে পূজন করছে, কেউ আকাশে উড্ডীয়মান পাখির ছায়া দেখে তার সঙ্গে সঙ্গে দৌড়ে যাচ্ছে, কেউ হংসের অনুকরণ করছে, কেউ জলের ধারে বকের মতো বসে আছে সকালে, কেউ ময়ূরের সঙ্গে নৃত্য করছে, কেউ বানরের লেজ ধরে টানছে, কেউ বৃক্ষ শাখায় আরোহণ করে নানা প্রকার মুখ বিকৃতি ভঙ্গি করছে, শাখা থেকে শাখান্তরে ঝাঁপ দিয়ে লাফালাফি করছে। ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূতা দাসঙ্গতানাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদারকেন সাতং বিজর্হ কৃত পুণ্য পুণ্যা। ঐশ্বর্য দর্শন করলেও এদের প্রেম সংকুচিত হচ্ছে না। কত দেবদেবীকে দেখছে এরা,
কিন্তু দেবদেবীরা সেখানে প্রণাম করছে, স্তুতি করছে। ওরা ভাবছে যে এরা কৃষ্ণকে কি জানে, কি বোঝে। যখন দেবদেবীরা চলে যাচ্ছে তখন লতা পাতার আড়ালের থেকে এসে দেবদেবীর মতো ভঙ্গি করছে আর হাসাচ্ছে কৃষ্ণকে, আর বলছে ওরা কি জানে, কি বোঝে। আমরা যে কৃষ্ণকে জানি যেই রকম ওরা জানে। তখন কৃষ্ণকে এরা কি করছে, হাসাবার জন্য প্রণাম করছে, হাত জোর করছে, বিক্রি করে স্তব করছে আর হো করে এসে দিয়েছে। এই যে বৃন্দাবন, গোবর্ধন, মানসী গঙ্গার তট, এই যে যমুনার তট, ভান্ডির বন, বেলবন, মধুবন, তালবন, কুমুদ বন, খদির বন, বহুলা বন, এই বনে বনে সখাগণের সঙ্গে বিহার, বিচিত্র ক্রীড়া। সুগমণি সখাদের ভাব বিস্তার ভাবে বর্ণন করেছেন। আসলে সুখদেব মনে করছেন যে এর পূর্বে তো আমি অনেক দাসগণের কথা বলে এসেছি, অম্বরীশ আদি, আবার ব্রজলীলায় দাসগণের কথা বলে সময় তো আমার অল্প। সোজাসুজি উনি বাৎসল্য রসের, সূক্ষ্ম রসের বর্ণনা দিয়েছেন। কারণ ইতিপূর্বে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই সমস্ত স্কন্ধে দাস্যভক্তির বর্ণনা রয়েছে, ঐশ্বর্য বিমিশ্র দাস্যভক্তি। ওই জন্য দশম স্কন্ধে এসে আর বেশি দাসগণের কথা বলে উনি সময় নষ্ট করতে চান না। ব্রহ্মা এসে বললেন, অহো ভাগ্যম, অহো ভাগ্যম, নন্দ গোপ ব্রজৌকসাম জন্মিত্রম পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। অহো, এদের কি সৌভাগ্য যে পূর্ণ ব্রহ্ম সনাতন অবাং মনস গোচর পরমানন্দ যাদের মিত্র, বন্ধু জনোচিত প্রেম কর্তা, আর উনিও তাদের সেই প্রেম মাধুরীর বিষয়। দেখুন, ভান্ডির বনে খেলা হচ্ছে, পরাজিত হয়ে কৃষ্ণ শ্রীরাম নামক গোপকে স্কন্ধে বহন করছে। মুনীন্দ্র যোগীন্দ্রগণ সমাধি যোগী, যার চরণ রেণু কণাকে অন্তরে আনতে পারেন না, সেই সর্বারাধ্য প্রভু আজ এক সাধারণ একটা রাখাল বালকের চরণ বুকে চেপে ধরে আর ছুটে চলেছেন ভান্ডির বনের দিকে। তাহলে সভ্য প্রেমের কত সামর্থ্য! 7 দিন 7 রাত্র গিরিরাজকে ধারণ করে রাখলেন হাতের উপরে। চোখের সামনে এত ঐশ্বর্য, কিন্তু সখাগণের যে সম্বন্ধ বুদ্ধি, মোর সখা, এদের সম্বন্ধ মোর পুত্র, এদের সম্বন্ধ মোর প্রাণপতি, একটু কিঞ্চিত মাত্র আলোড়িত হয়নি। ঐশ্বর্যরূপী পর্বত পাতে এদের সভ্য বাৎসল্য প্রেম সিন্ধু। হে সখে, তুমি নিদ্রা ত্যাগ করে 7 রাত্রি দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই শ্রান্ত বোধ হচ্ছে তোমাকে দেখে। অতএব শ্রীরামের হাতে গিরিরাজ অর্পণ করো। তোমার থেকে তো শ্রীরাম বলশালী, তুমি তো শ্রীরামের সঙ্গে খেলায় হেরে যাও। আচ্ছা, এখানে তো দাদা বলাইও আছে। তো গিরিরাজ শ্রীরামের হাতে দাও। তোমার কষ্ট দেখে আমাদের মনোপীড়া হচ্ছে, তা না হলে তুমি ডান হাতে নাও পাহাড়টা। কানাই, পাহাড়টাকে ডান হাতে নিয়ে আমরা তোমার বাম হাতটাকে উত্তম রূপে মর্জন করে দিচ্ছি, সম্ভাবন করে দিই, টিপিয়ে দিই। একটা হাত এইভাবে তুমি রেখেছ। দেখুন, ইনি যে ভগবান, এই জ্ঞান এদের
তিনি সেবা করেছেন নারায়ণের। নারায়ণ কৃষ্ণের ভিতরে নিজের কিছু শক্তি দিয়েছে অল্প স্বল্প, নারায়ণ সমগুণই, এই জন্য অসুরগুলো কৃষ্ণের কাছে এসে নিহত হচ্ছে। আর এই দেবতারা কি বোঝে? দেবতারা এটা জানে, দেবতারা মনে করছে কৃষ্ণ বুঝি অসুর মেরেছে, তাই কৃষ্ণকে এসে স্তবস্তুতি করছে। এরা কিচ্ছু জানে না, মোটা মাথা। কোন সখা মন্ত্রীর মতো শ্রীকৃষ্ণকে পরামর্শ দিচ্ছে, দেখা নাই তোর এরকম করা উচিত নয়, এরকম করা উচিত। কেউ হাসছে, কেউ সরল ব্যবহারে শুরু করছে, কেউ বাক বিতণ্ডা করছে, আবার কেউ নিজের সেবা করাচ্ছে। আমি তোর পাটা টিপে দিলাম, তুই আমার পাটা টিপে দিবি না? হ্যাঁ, তুই ঘুমিয়েছিলি, আমি হাওয়া করছিলাম, এখন আমি একটু ঘুমাই, তুই বয়, তোর কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো, তুই গাই বাছুর গুলো দেখ। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড়, তুমি আমি সম, এইসব খবর। এদের ভিতরে আবার 4 রকম সখা রয়েছে, সুরীর সখা, প্রিয় সখা এবং প্রিয় নর্ম সখা। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, যারা বয়সে একটু বড় কৃষ্ণের থেকে, তাদেরকে সুরীর সখা বলা হয়। এরা অস্ত্রধারী, এদের হাতে অস্ত্র রয়েছে, বড় বড় লাঠি, তরবারি। কেন বললেন? দুষ্টগণের থেকে কৃষ্ণকে রক্ষা করতে হবে। রাজপুত্র না, এরা হচ্ছে সুভদ্র, মন্ডলী ভদ্র, ভদ্রবর্ধন, গোভর, ইন্দ্রভর, ভদ্রাঙ্গ, বীরভদ্র, বিজয়, বলভদ্র, এরা সুরীর সখা। ওহে মন্ডলী ভদ্র, তুমি খড়গকে ঘোরাতে ঘোরাতে কেন ধাবিত হচ্ছ না? হে আর্য, হে বলদেব, আপনি কেন গুরুতর গদাটা তুলে নিচ্ছেন না? হে বিজয়, বৃথা ক্ষোভ করো না। হে ভদ্রবর্ধন, তুমি আর শক্তি নিক্ষেপ করো না। বললাম, দেখো অগ্রবর্তী মেঘই গর্জন করতে করতে গোধনে পতিত হচ্ছে। ওটা বলবান বৃষভাকৃতি দানব নয় তো? অরিষ্টাসুর এলো কি? এরকম ওদের মধ্যে আলোচনা চলে। কৃষ্ণকে রক্ষা করো। বলভদ্র, দাদা বলাই, গদাটা হাতে তুলে নাও। আর যারা শ্রীকৃষ্ণের থেকে বয়সে একটু ছোট, সখা কিন্তু বয়সে ছোট, তারা কনিষ্ঠ গল্প দাসগন্ধি, এরা সত্যরসী, এরা সখা। বিশাল বৃষভ, দেবপ্রস্থ, বরুথপ, মরন্দ, কুসুমাবীর, মণিবন্ধ, করন্ধম, এরা সেবা সখী অনুরাগী। এদের সেবা প্রধান। রূপ গোস্বামী দৃষ্টান্ত দিচ্ছেন, হে বিশাল, তুমি পদ্মিনীর দ্বারা, অর্থাৎ অনেকগুলো কমল একসঙ্গে তুলে নিয়ে আর গোবিন্দকে বাতাস করো। বনে তো পাখা নিয়ে আসেনি, এতগুলো পদ্ম ফুল তুলেছে। একসঙ্গে পদ্মগুলোকে পদ্মিনী বলে, বলেন এই দিয়ে কৃষ্ণকে হাওয়া দেওয়া পদ্মগুলো দিয়ে। হে বৃষভ, বৃথা বাক্য পরিত্যাগ করো, শ্রীকৃষ্ণের অঙ্গ সম্বাহন করো, কেননা আমাদের সকাল ঘোরতর বাহু যুদ্ধে অতিশয় ক্লান্ত হয়ে পড়েছে, কুস্তি করেছে আমাদের সঙ্গে। আর যারা কৃষ্ণের সঙ্গে বয়সে সমান, তারা কেবল সক্ষরস আশ্রয়ী, তারা হচ্ছে প্রিয় সখা। এরা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, কিঙ্কিণী, স্তব কৃষ্ণ,
মনুষ্যকে সুখ দান করে। বক্রোক্তি প্রয়োগ করে হাসা। প্রিয় নর্ম সখাগণ, শরীর সখা, সখা আর প্রিয় সখা এর থেকে শ্রেষ্ঠ। আর এক শ্রেণীর আছেন প্রিয় নর্ম সখা, এরা 3 শ্রেণীর এই সখার থেকে শ্রেষ্ঠ। এদের ভিতরে আবার কিঞ্চিৎ সখী ভাব আছে। এরা আত্যন্তিক রহস্য কার্যে এবং প্রেয়সীর সাহায্যরূপী গুপ্ত কার্যে এরা বিশেষ নিযুক্ত। এরা কারা? সুবল, অর্জুন, গন্ধর্ব, বসন্ত, উজ্জ্বল, মধুমঙ্গল, পুষ্পাঙ্গ, হাসাঙ্গ, এরা বিদুষ, প্রিয় নর্ম বয়স্য। এরা মধুর রসের ভূমিতে এদের গতাগতি আছে। আবার বাহুযুদ্ধ করছেন, কন্দক ক্রীড়া, দ্রুত ক্রীড়া, বাহ্য নানা রকম ক্রিয়ার দ্বারা তারা গোবিন্দের সুবিধান করছে। মুখে তাম্বুল অর্পণ করছেন, তিলক রচনা করে দিচ্ছেন, চন্দনাদি গন্ধদ্রব্য অঙ্গে বিলেপন করছেন, চিত্র বিচিত্র পত্রভঙ্গ রচনা করে দিচ্ছেন ললাটে। এইসব সখাগণের ক্রিয়া। এই সংকল্পে মহাপ্রভু একে উত্তম বললেন। যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া মাথামাতি রণ করে শ্রমযুত হইয়া। রমণ রীতি রয়েছে, গোকুলেও রমণ রীতি রয়েছে, বৃন্দাবনেও রমণ রীতি রয়েছে। যমুনার চিকন বালুতে এই কুস্তি লড়াই হচ্ছে। ফেলে দিয়েছে গোবিন্দকে। মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া। প্রখর রবির তাপে শুকাইল মুখ। দেখি সব সখাগণের মনে হইল দুঃখ। কানাই, তোর মুখটা যে শুকিয়ে গেছে, দাদা বলাই, তোমার সাদা মুখটা যে লাল হয়ে গেল। বলাই বলছে কিচ্ছু হয়নি, আমরা যে সবাই মিলে তোমায় কাজ করে আর ওই বালুর মধ্যে ফেলে দিলাম, তুমি লাল হয়ে গেছো, তাও বলছে কিছু হয়নি। আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা কহিয়াছে সবারে। আসার আগে মা কাঁদছিল, কানাই দের করবি না, দেরি নয়। বলাই, রাম তোমাকে নয়না ফিরাও দিলাম। মার কথা মনে পড়ছে, মা কাঁদছে ভাই। মলিন হইল কানাই মুখখানি তোমার, দেখিয়া বিদরে হিয়া আমা সবাকার। বেলি অবসান হইল, ওই দেখো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চলো ঘরে যাই, ইথে বলরাম দূর বনে গেল গাই। গাই বাছুর গুলো অনেক বনের ভিতরে চলে গেছে, ওগুলোকে ডেকে আনতে হবে। এই হচ্ছে বাৎসল্য প্রেম, না সখ্য প্রেম। এই সখ্য প্রেমের সম্বন্ধের বন্ধনে যারা বেঁধেছে, তারা এইভাবে ব্রজে গোবিন্দকে পান, সেবায় অংশগ্রহণ করে, খেলায়। কিন্তু মহাপ্রভু বললেন আগের কথা বলল। এর আগের কথাটা কি? আগের কথা হচ্ছে যে সম্ভ্রম সংকট শূন্য বাৎসল্য প্রেম, এটাই স্থায়ী ভাব। নন্দ যশোমতীর বিশুদ্ধ বাৎসল্য রতি কৃষ্ণের আবির্ভাব কালে ভাগবতে দেখা যায়। বসুদেব দেবকী তারা গললগ্নিকৃত বাসী স্তব প্রণাম আদি করেছে, প্রার্থনা করেছে, কিন্তু নন্দ যশোমতী করেননি। তারা নবজাত সন্তানের কল্যাণার্থে জাতকর্ম করেছে,
প্রভু তো দান করেছেন, আনন্দ উৎসব করেছেন, নানা বাদ্যযন্ত্র, নাচ, গান, দান, সকলকে সম্মান। ওই তারা তো প্রণাম করেন, কোন সম্ভ্রম সংকোচ নেই। নন্দস্ত আত্মজৎপন্নে জাতাল্লাদ মহামনা আহুয় বিপ্রাং বেদজ্ঞান স্নাত শুচিরলঙ্কৃত। এই হচ্ছে ব্রজের বিশুদ্ধ বাৎসল্য। এটা মথুরায় নেই, দ্বারকায় নেই। আচৈত্বা সস্বয়নং জাত কর্ম আত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনং তথা ধেনূনাং নিযুতে প্রাদাৎ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রি শব্দরত্নৌঘ সাধুম্ভাম্বরাবৃতাম। এখানে স্নান করলেন, অলঙ্কার তিলকাদি ধারণ করলেন, ব্রাহ্মণগণকে আহ্বান করে স্বস্তি বাচন পূর্বক জাতকর্ম করছেন, 20 লাখ ধেনু দান করলেন, আর 7টা তিলের পাহাড় ব্রাহ্মণগণকে। কত নাচ গান, কত দান ধ্যান করতে লাগলেন। এখানে তো স্তবস্তুতি নাই। বাৎসল্য লীলার বর্ণনা করছেন সুখদেব, বলছেন ত্রজ্জা চৌপনিষদ হিষ্ট সাংখ্যযোগশ্চ সার্থতৈ উপগীয়মান মাহাত্ম্যং হরিং সামান্যতাত্মজম। বেদত্রয়, উপনিষদ, সাংখ্যযোগ, পঞ্চরাত্র আদি শাস্ত্র যার কথঞ্চিত মাহাত্ম্য বর্ণন করতে সমর্থ হয়েছে, পুরোটা না। মা যশোমতী সেই শ্রীহরিকে আত্মজ বুদ্ধি করছে, পুত্র বুদ্ধি করছে। চোখের সামনে দেখছেন অসুর মারণ, গিরিরাজ ধারণাদি বিপুল ঐশ্বর্য, কিন্তু একটাও কৃষ্ণ করেনি। এগুলো কৃষ্ণের কার্য বলে উনি স্বীকারই করেন। এই হচ্ছে বাৎসল্য প্রেমের মহিমা। যশোদা তার সমবয়স্ক কোন কবিকে বললেন, দেখো সখী, আমার সহিত গোষ্ঠপতি তিনি নিত্য বিষ্ণুর পুজো করেন, আমরা 2 জন স্বামী স্ত্রী মিলে রোজ নারায়ণের পুজো করি। তারই কৃপার রূপে পুত্রকে আমরা পেয়েছি, নারায়ণের কৃপায় এই পুত্র হয়েছে। দেখো, নারায়ণের শক্তিতে, নারায়ণের দয়ায় পুতনা রাক্ষসী মারা গেল। ওই দেখো জমলার্জুন বৃক্ষ দুটো বার্তায় পড়ে গেল। নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস এসেছিল, যেই রকমই হাওয়া হাওয়া, তাহলে গাছ দুটো উঠালো কেন? কিন্তু কৃষ্ণের তো কিছু হয়নি। বরং আমার পুত্রটি বিষ্ণুর প্রসাদে, নারায়ণের কৃপায় বারবার রক্ষা পাচ্ছে। গিরিরাজ তো বিষ্ণুর ইচ্ছাতেই গিরিরাজ নিজে উঠে গেছে, এটাও ব্রজরাজের ভক্তি। আমার ওই দুরন্ত শিশুটি যদি এইগুলি করতে পারত, অশান্ত শিশু, তাহলে বলরাম কেন করতে পারে না? বলরাম গিরিরাজকে ধরতে পারত, কই বলরাম তো ধরতে পারল না। যদি বলরাম না পারে, তাহলে কৃষ্ণ কি করে পারল? এটা নারায়ণ করেছে। ব্রজরাজের উপরে প্রসন্ন হয়ে নারায়ণ করেছে, সঙ্গী বুঝলে? তথাপি আমার পুত্রকে সবাই গিরিধারী বলে, বলুক গে, আমার কি আসলে? তা না হলে নীল কমলের মতো স্নিগ্ধ শ্যামল কোমল অঙ্গ, এত কোমল অঙ্গ, নবনীত কোমল, ওইসব করতে পারে?
এটাই হচ্ছে বাৎসল্য প্রেম। গতকাল আমরা বলেছি যে মাটি খেয়েছেন, গোপন করতে চাইছেন বিভূতা শক্তি মায়ের মুখে ব্রহ্মাণ্ডের ছবিটা ফুটিয়ে তুললেন। তখন মাও দেখতে পাচ্ছে, গোপালের মুখে ব্রহ্মাণ্ডের ছবি দেখছেন মা তো তাকিয়ে আছেন। মা ভাবছেন কি স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি না, আমি তো জেগে আছি, জেগে জেগে কেউ স্বপ্ন দেখে? এ তো দ্রুত দেব মায়া, কি দেবতার কোন মায়া? আমি তো নারায়ণের উপাসিকা, আমার উপরে, আর আমি একজন সামান্য মানবী, আমার উপরে আবার দেবতার মায়া আসবে? তাহলে কি আমার কোন বুদ্ধির বিকৃতি, বুদ্ধির বিপর্যয়? না, আমার নাম যশোদা, আমার পতি দেবতার এই নাম, আমার পুত্রের নাম কৃষ্ণ, আমি গোকুলবাসিনী, আমি আভিরিনী। না, আমার মাথা তো ঠিক আছে, আমার মাথা কোনো বিকৃত হয়নি, বিপর্যয় হয়নি। তাহলে কি এটা আমার পুত্রের কোন ঐশ্বর্য? অবশ্যই মমার ভগস্য যকশ্চন ঔৎপত্তিক আত্মযোগ। এটা আমি কি দেখছি? পুত্রের অমঙ্গল আশঙ্কায় মায়ের চিত্তটা অভিভূত হয়ে গেল। তিনি ভাবলেন আমার এত সব আশঙ্কার কারণ হচ্ছে সন্তানের প্রতি মমতা। যদি আমার মনে এর প্রতি মমতা না থাকতো তাহলে আমার মনটা এত কাতর হতো না। এত কাতর হলো কেন? হে নারায়ণ, এই মমতা বন্ধন ছিন্ন করে দাও, আমি যেন দেহ গেহ পতি পুত্রাদির মমতা ত্যাগ করে নিশ্চিন্ত চিত্তে তোমার ভজন করে ধন্য হতে পারি। যেমন সাধারণ মায়াবদ্ধ জননী সংসারের দুঃখ অশান্তিতে অদৃষ্ট হয়ে সাময়িক তত্ত্বজ্ঞানী হৃদয়ে আর মায়া ত্যাগ করে একান্ত ভাবে হরিভজন করতে চান, ওই রকম মা যশোমতীর এই ভাব। এখন এই ভাবটা যদি থাকে তাহলে তো গোবিন্দের সুন্দর এই বাৎসল্য রসের আস্বাদন সম্ভব হবে না। এই জন্য কৃষ্ণ জননী যশোদা এইরূপ নির্ভেদ যুক্তা হলে ভগবান নারায়ণ, এই স্বয়ং ভগবান না, এই স্বয়ং ভগবান তো মার সামনে হা করে, উনি ভয়ে হা করে দাঁড়িয়ে আছে। মা তো শাসন করছে, তুই মাটি খেয়েছিস, মিথ্যে কথা বলছিস, মিথ্যাবাদী তুই, আর বলছিস সকারা মিথ্যে কথা বলছে, দাদা বলাই মিথ্যে কথা বলছে, যারা তোর মজা দেখাচ্ছে। তখন নারায়ণের কাছে মা প্রার্থনা করছিলেন। নারায়ণ দেখলেন, আরে আমার যে মূল স্বরূপ গণিত বাৎসল্য প্রেম রসে ডুবে আছে, আর ইনি চাইছেন মনটাকে ওখান থেকে সরাতে, তাহলে তো ভারী মুশকিল। তখন স্বরূপ শক্তি স্বরূপা বৈষ্ণবী মায়া পুত্র স্নেহময়ী প্রেম বিস্তার করলেন। মা সব কিছু ভুলে গেলেন, কি দেখেছিলেন, কি হয়েছিল, সব ঘটনা ভুলে গেলেন। এই হচ্ছে বাৎসল্য প্রেম মাধুরী। এই মাধুরীরই একটা উচ্ছলন দামবন্ধন লীলা। মা গোপালকে শাসন করতে বাধ্য হলে ওকে বাঁধবই পারবে। দুষ্ট চঞ্চল শান্ত হয়ে যাচ্ছে, দিন দিন হাতের মুঠোর বাইরে চলে যাচ্ছে, কথা মানে না, সবাই ওকে চোর বলছে, রাজপুত্র ভাবি ব্রজরাজ। এটা শুনতে কি ভালো লাগে? স্বভাব চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অশান্ত কৃষ্ণকে শান্ত করতে হবে। এই গদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী